করে দিয়েছে বলে তুমি ভেবো না যে বাপের বাড়িতে এসে মায়ের কোলে বসে আদর খাবে। না, তুমি কি আর অনুষ্ঠান করবে? না না, হবে না এখন। 1 মিনিট দাঁড়ান, ধরুন। শুনুন, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনে আকাশ আর পাতাল তফাৎ। হ্যাঁ, না উনি গান গাইবেন না, আমি তো পরিষ্কার বুঝিয়ে দিলাম। আরে অ্যাডভান্সের টাকা নিকুচি, আপনি বুঝতে পারছেন না? আমি তো তখন আগে থেকে বুঝতে পারিনি যে উনি হঠাৎ এরকম বেঁকে বসবেন। আমি তো আর হাত গুনি না, নাকি জ্যোতিষী আমি? হ্যাঁ, না উনি গান গাইবেন না। আর আরে দাঁড়ান দাঁড়ান, কথা শুনুন। ডবল কেন, ট্রিপল টাকা দিলেও এখন হবে না দাদা। আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, উনি আর গান গাইবেন না। হ্যাঁ, না নগদ টাকা আমার হাতে এসে গুঁজে দিলেও উনি গান গাইবেন না। আশ্চর্য তো। আমি রাখছি। হ্যাঁ, কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উনি মাইন্ড চেঞ্জ করলে বলবো আপনাকে। হ্যাঁ, মনে হলো সুমিত কোনো অর্গানাইজারের সাথে কথা বলল, কিন্তু এটা কেন বললো যে আগেকার মতো ডবল টাকা দিলেও হবে না? তার মানে আগে সুমিত কারুর থেকে টাকা নিয়েছে, কিন্তু কিন্তু সেটা কবে? আমার অ্যাক্সিডেন্টের আগে? আরে অ্যাডভান্সের টাকা নিকুচি, আপনি বুঝতে পারছেন না? আমি তো তখন আগে থেকে বুঝতে পারিনি যে উনি হঠাৎ এরকম বেঁকে বসবেন। সুমিত কোমলের অনুষ্ঠানের জন্য অ্যাডভান্স নিয়েছে, কিন্তু কিন্তু সুমিত যে সেদিন পুরো ব্যাপারটাই ডিনাই করে গেল। আচ্ছা কোমল, তুমি যদি এই কথাটা আগে বাড়ির সবাইকে বলে দিতে তাহলে তো এই ভুল বোঝাবুঝিটাই হতো না, তাই না? আসলে আমাকে সুমিতটা বলতে বারণ করেছে। আমি কিছুই বুঝতে পারছি না মল্লাদা, কারণ কোমলের কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। মল্লাদা, আপনার চিকিৎসার জন্য যা টাকার দরকার ছিল সবই তো আমি হয় আপনার অফিস থেকে আর নয় ব্যাংক থেকে তুলেছি। বাড়ির সকলেই তাই জানে। তাহলে কি সুমিত মিথ্যে বলছে? পিসি ঠিক যে কোমল সত্যি কথা বলছে? কিছু তো একটা গোলমাল আছে, কিন্তু সেটা কি এটাই আমাকে জানতে হবে। ভেবেছিলাম মেয়েটা বদলে গেছে, কিন্তু আজ থেকে আমি জানবো যে আমার একটাই মেয়ে। আজকে আমি অন্তত একটা জিনিস বুঝেছি, তোমার সাথে থাকার থেকে একটা সাপের সাথে থাকা বেটার। কেন বুঝতে পারছো না মা? ও নাটক করছে, ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। সব আমার দোষ, সব আমার দোষ। আমার দোষে চিনিকে আজ এত বড় শাস্তি পেতে হলো। চিনি ঘুমোতেই পারে না, আর চিনিকে এটা দেওয়া হয়নি। ওর রাতে ঘুমোবে কি করে এটা ছাড়া? কি করি আমি? কি করবো এখন? করি একজন মিথ্যেবাদী মা। তুমি যাকে বিশ্বাস করে নিজের ছেলের গায়ে হাত তুলেছিলে সে একজন জোচ্চোর মা। আমি ভেবেছিলাম মেয়েটা বদলে গেছে, কিন্তু না, কাঁচ কখনো হিরে হতে পারে না। কিন্তু আজ থেকে আমি জানবো যে আমার একটাই মেয়ে। শ্বশুর বাড়িতে মেনে নিচ্ছে না,
বাপের বাড়িতেও মেনে নিচ্ছে না। একজন মেয়ে হিসেবে আমি তো ব্যর্থ। আমার তো আর কোনো যাওয়ার জায়গাও রইল না। কোথায় যাব আমি এখন? কোথায় যাব? কি হবে এরকম জীবন রেখে? তার থেকে শেষ হয়ে যাওয়াই ভালো। মাসিমা, বলছি যে কোমল এখন এলো না তো? হ্যাঁ, বুঝতে পারছি না, আসা তো উচিত ছিল। মীরা, তোমার কি শরীর খারাপ নাকি? ঘরে খাবার নিয়ে যাচ্ছ? আমার খাবার না, তাহলে এটা কোমলের জন্য নিয়ে যাচ্ছি। কেন? কোমলের আবার কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমল তো এখন সেলিব্রিটি, তাই এখানে এসে খেতে পাচ্ছে না নাকি? চিনির জন্য এত কাঁদছে যে ঘর থেকে বেরোতেই পারছে না। জয়া, কি হচ্ছে কি? খাবার সময় এই কথাগুলো না বললেই কি নয়? আচ্ছা পিসি, কোমলকে তো এখানে এসে খেতে কেউ বারণ করেনি। কোমল বাড়ির বউ, জানি, তা বলে ওর মান সম্মান থাকবে না এমনটা তো নয়। ওর তৈরি রান্না খেতে যখন বাড়ির সবার অসুবিধে হয়, তখন একসঙ্গে এক টেবিলে বসে খেতেও অসুবিধে হতে পারে। দরকার কি? চিন্তা করিস না, ও খাবার চেয়ে পাঠায়নি, আমি বারণ করেছি। তুই ভাবিস না চিনি, আমি তোর কোলবালিশ নিয়ে আসছি, তুই জড়িয়ে ধরে ঘুমোতে পারবি। আমি আমি এক্ষুনি আসছি তোর কাছে। দাদা, একটু তাড়াতাড়ি চলুন না আপনি, আর একটু তাড়াতাড়ি চালান। আমার বাঁচার কোনো মানে নেই। যা যা করেছি আমি, সেই পাপের শাস্তি আমি নিজেই নিজেকে দেব। আজ একজন বাবা হিসেবে অনেক গর্বিত। আমার পরীর মতো কেউ খাইতে পারে না। আজকে সত্যি সত্যি আমার ছেলের বউকে অপূর্ব লাগছে। দেখি কারোর জন্য নজর না লেগে যায়। ভালো হয়ে যখন সবার সাথে থাকতেই পারলাম না, তখন এই পৃথিবীতে থাকার আমার কোনো দরকার নেই। আবার তুই মনে করিয়ে দিলি যে তুই আছিস। যখনই আমি কিছু করতে চাই, তখনই তুই আমাকে বুঝিয়ে দিস যে আমাকে বাঁচতে হবে, তোর জন্য বাঁচতে হবে। আমি মরে গেলে যে
তুইও মরে যাবি? না না, সেটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। ভুল করেছিলাম আমি বাঁচবো আর তোকেও বাঁচাবো। যে তোকে নিজের সন্তান হিসাবে অস্বীকার করেছে তাকে দিয়ে স্বীকার করাবো, আর তার সাথে তোর অধিকারও পাবো। এখন থেকে এটাই আমার লক্ষ্য। কোথাও নেই। বাচ্চাদের ঘরে তো নেই, ও নিজের ঘরেও নেই। কোথায় গেল বলো তো মেয়েটা? কি জানি কোথায় যেতে পারে। এই ছাদে যায়নি তো? না মাসিমা, ছাদে নেই, আমি এক্ষুনি দেখে এলাম। চিলে কোঠার ঘরেও নেই, ওখানেও দেখলাম। আচ্ছা দীপ্তি, কি মুশকিল, ও হঠাৎ ছাদে যেতে যাবে কেন এর মধ্যে? আচ্ছা মল্লারদা, আপনি একটা জিনিস বলুন, এই দীপ্তি আর আমি যখন চিনিকে হস্টেলে পৌঁছে দিয়ে এলাম তখনই তো সামনে কমলের সঙ্গে দেখা হলো, কথা হলো, তারপরে এর মধ্যে আর কোথায় চলে যাবে? বাড়ির মধ্যেই কোথাও একটা থাকবে নিশ্চয়ই। এই শোনো, হ্যাঁ, আমি কি অন্ধ যে বাড়িতেই কোথাও আছে অথচ আমি দেখতে পেলাম না? আচ্ছা ওকে শেষ কে কোথায় দেখেছিল? যে পিসি, তোমার সঙ্গেই তো গেস্ট রুমে গিয়েছিল কোমল, তাই না? হ্যাঁ, সেটাই তো ভাবছি, আমার সঙ্গেই তো ছিল, হঠাৎ করে গেল কোথায়? আরে বাবা মীরা, কোমল এখন সেলিব্রিটি, দেখো হয়তো কোথাও পার্টি করছে কিংবা কোনো শো করতে আছে। দেখো জয়া, কাউকে খারাপ লাগা এক জিনিস জানো, আর সমানে তার সম্বন্ধে একটা না একটা কিছু বলে যাওয়া সেটা আরেক জিনিস। লেবু বেশি কচলালে সেটা তেতো হয়ে যায়, তুমি জানো না? যা দেখছি তার উপর নির্ভর করে বলছি। কি দেখছো তুমি? মল্লার বাড়িতে ফেরার পর একদিনের জন্য বাড়ির বাইরে গেছে মেয়েটা, আর তাছাড়া বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়ার মতো মেয়ে কোমল নয়। সেটাই তো ভাবছি, ও কখনো তো এইভাবে যায় না, কারণ ছাড়া তো বাড়ির বাইরে বেরোয় না। সত্যি কি কোনো কারণ নেই বৌদি? যেভাবে ওকে সমানে কোণঠাসা করে ফেলা হচ্ছিল না, যাতে ওর জায়গায় অন্য যে কেউ হলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাই বোধহয় ভাবতো। ওর বাপের বাড়িতে একটা ফোন করে দেখ না, যদি ওখানে গিয়ে থাকে। আরে বাবা, এত রাত্রে ওদের বাড়িতে ফোন করে কি হবে বলো তো? আরে বাবা, যেতেও তো পারে, দেখ না। ওই তো কোমল। কোমল, তুই কোথায় গিয়েছিলি কাউকে কিচ্ছু না বলে? আমরা সবাই কথা চিন্তা করছি বলতো। চিনির কাছে গেছিলাম। আরে মা, চিনিকে দেখতে ইচ্ছে করছিল, ঠিক আছে, তা এত রাত্রে কেন? কাল সকালে যেতে পারতিস, সুমিত তোকে নিয়েই যেত। ওকে ওর কোলবালিশটা দিতে গিয়েছিলাম বাবা। ওটা ছাড়া যে ওর ঘুম আসে না। তোর চাটা রেখে দে। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে কাল থেকেই আমার মনটা ভীষণ অস্থির লাগছে। কেন? ওই কালকে তুই বললি না তোদের সন্তানের ব্যাপারে যে কথাটা তুই বললি, আমার মনে হয় না তুই ঠিক বলেছিস। মা দেখো,
যে মিথ্যেবাদী তার আবার মিথ্যে বলতে বাধে নাকি? বেছে বেছে তো মিথ্যে কথা বলে না। করি এখন বদলে গেছে। ও ও ক্রমশ বদলাচ্ছিল নিজেকে, আমি তোকে বলছি। আর তাছাড়া কেউ কোনো মা কোনোদিন সন্তানের নামে দিব্যি করে এরকম মিথ্যে কথা বলতে পারে না। মা, এ নিয়ে কথা বাড়িও না। আমি এখনো বিশ্বাস করি করি মিথ্যে কথা বলছে। মিথ্যে আমি বলছি না, ফিরে এলাম কারণ এটা আমাকে প্রমাণ করতে হবে যে জীবনে আমি হাজার মিথ্যে বললেও নিজের সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারবো না। প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করিয়ে নাও। কি বললে তুমি? বললাম তোমার মানসিক শান্তির জন্য তুমি ডিএনএ টেস্ট করাতে পারো, তাহলে অন্তত এটা জেনে তুমি শান্তি পাবে যে এই পৃথিবীতে আসতে চলেছে সেই সন্তানের বাবা তুমি। দেখেছো মা, এর মধ্যে লজ্জা বলে কিচ্ছু নেই। কালকে বাড়ি থেকে বার করে দেওয়া, আজকে ফিরে এলো, এসেই বড় বড় কথা বলছে। তুমি কি ভেবেছিলে শুভ আমি এমনি এমনি চলে যাব? বুঝেছে, নিজের পাওনা গন্ডা বুঝে নিতে এসছো তাই তো? পাওনা গন্ডা নয় শুভ, আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। তুমি কি মনে করছিলে সবাই সব দায়িত্ব এড়িয়ে যাবে আর আমি একা কর্তব্য পালন করব? কেন শুভ? সন্তান যেমন আমার সন্তান তোমারও। আমি পেটে ধরেছি বলে সব দায়িত্ব আমি একা করব? আমাকে দায়িত্ববোধ শেখাতে এসো না করি। আর বাদ আসবো 100 বার আসবো, কারণ তোমার মধ্যে দায়িত্ববোধ বলে কিছু নেই। করি গলার নামিয়ে কথা বলো শুভ। চিৎকার করলেই পুরুষ মানুষ হওয়া যায় না। কি মনে করো তুমি যখন খুশি তুমি কাছে টানবে, যখন খুশি তুমি দূরে সরিয়ে দেবে, যখন খুশি ভোগ করবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে? সেটা তো হতে পারে না। করি খবরদার এটা দেখানোর চেষ্টাও করো না। করি যাই হয়ে থাক না কেন, যা খুশি হয়ে যাক না কেন, তুমি যে অন্যায় করেছো সেটা তো সত্যি। আর এটাও সত্যি মা, আমি আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই। আমি আগে যা মিথ্যে বলেছি শুধুমাত্র এই বাড়িতে থাকার জন্য, আর এখন থাকতে চাইছি এই সত্যির জন্য। কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না করি। আমি তোমার স্ত্রী শুভ, আমার পেটে তোমার সন্তান, তাই যতক্ষণ না আমাদের মধ্যে ডিভোর্স হচ্ছে ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। পারলে আটকে দেখাও। দাঁড়াও করি, এভাবে জোর করে তুমি এই বাড়িতে থাকতে পারো না। আমি জোর করে কি কি করতে পারি সেটা এই বাড়ির আর কেউ না জানো, তুমি খুব ভালো করে জানো। এই আমি না এখন একদম ইয়ার্কি করার মুডে নেই। আর সেই ঘটনার পুনরাবৃত্তি করতে বাধ্য করো না। আগে আমি যা যা করেছি শুধুমাত্র আমার নিজের জন্য, আর এখন যা যা করছি সেটা আমার সন্তানের জন্য। বাড়িতে হচ্ছে না, এটা ভালো হচ্ছে না। না, কোমলকে সবাই এতটা অবিশ্বাস করে কেন? ও কি ভুল করছে?
মল্লারও এদিকে চিনিকে পাঠিয়ে দিল। আর কোমল কাল যখন ফিরলো, ওর মুখটা দেখেও ঠিক লাগলো না। তো কি হয়েছে কোমলের? আসবো বাবা। আয়। জানিস মা, এতক্ষণ আমি তোর কথা ভাবছিলাম। আমার কথা? তোর কথা মা। আমি জানি তুই আশ্চর্য হয়ে যাচ্ছিস। তো ঠিকই, এবারের যা পরিস্থিতি, লোকের সঙ্গে লোকের যা ব্যবহার, আশ্চর্য হয়ে যাবারই কথা। আমি চলে যাচ্ছি বাবা।